আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের ভালোবাসা আমি অনেক ভালো আছি। তো এই যে ধান ক্ষেতটা দেখতেছেন, এই ধান ক্ষেতটা আমরা লাগাইছি। তো এই ধান ক্ষেতে কিন্তু এখন তোর চলে আসছে। এই যে একটা তোর উঠায় দেখাই, তবে একটা তোর উঠাইলে আমার নষ্ট হবে অনেক অনেক কষ্ট করে ক্ষেতগুলো আমি লাগাইছি। তো আমি থোরটা নষ্ট করব না। তো আপনারা দেখাই এই যে ধানের সুবাটা, এই যে ধান হগলে বাড়িতে আছে। একটা ক্ষেত লাগাইতে ভাই অনেক টাকা খরচা হয়, কিন্তু খরচার প্রতীক সেরকম ধান পাওয়া যায় না। ধান মনে করেন যে ও এক কাড়াতে 4 মণ 5 মণ ধান হয়, কিন্তু তা দিয়ে কিন্তু পুষে না। তবুও নিজেদের পুষায় নিতে হয়, যেই তো নিজেদের পেট চলতে হবে, যার কারণে কিন্তু পুষাইতে হয়। আর এই ক্ষেতগুলা ভাই আমাদের এখানে কি কি কষা আছে আপনাদেরকে বলি। আমাদের একটা ক্ষেত লাগাইতে গেলে কষা হয়, এটার মধ্যে মোটর ভাড়া আছে, তেল সার আছে, তারপরে যে হাল চাষ করে সেটার ভাড়া আছে, প্রতিদিন ক্ষেতে বাঁচতে হয়, তারপরে দেখতে হয় কোনো জায়গায় ঘাস ঘুষ আছে নাকি, এগুলো বাঁচতে হয়, নিজের খাটনি সব মিলায় ভাই পুষে না, বুঝছেন। অনেক কষ্ট করি তো এই ক্ষেতগুলাতে। এই যে এরিয়াটা যেটা আছে, এই যে এই ক্ষেতগুলো, এই যে এটা হিনতে নিয়ে এটা আমঘর। তো এই ক্ষেতটা বন্ধক রাখছি, আমাকে নিজের না, আমরা বন্ধক রাখছি। এখানে 2 কাঠা জমি হচ্ছে 60,000 টাকা দিয়ে রাখছি আমরা, এই যে এখানে। তো এগুলো হচ্ছে ভাই 28 ধান। দোয়া করবেন সবাই যেন ফসল ভালো হয়। ফসল ভালো হলে কিন্তু ভাই আলহামদুলিল্লাহ। তো অনেকেই আছেন ক্ষেত ক্ষেত কিন্তু পরে মরিয়া যা, দেখা গেছে ধান বাইরে হওয়ার পরে কিন্তু অনেকে ক্ষেত মরিয়া জায়গা সুবাগুলা, এই যে এই থোরগুলা আছে না, এই থোরগুলা সুস হয়ে যায়, এই ফুলগুলা বাতাসে ফালাই দেয়। তো দোয়া করমু ক্ষেতগুলো যেন ভালো হয়।